গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অভিষেক। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফ্রম হানলে টু লে। আমরা ডাইরেক্ট এখান থেকে হাইওয়েটা ধরবো নিয়মায় আমরা রিফিল করব, বিকজ আমাদের রিজার্ভ যে আমরা ক্যারি করছিলাম জারিগিনগুলো সেগুলো সব এক্সস্টেড। আর যদি আমার লাগতো না, আমার গাড়ি যা মাইলেজ দিচ্ছে, বাট নেভার দিলে সবার সঙ্গে এসেছি, সবার মতোই হিসাবে আমাকে নিয়মাতে তেল নিয়ে নেবো। তেল নিয়ে আমরা লের দিকে বেরিয়ে যাবো। সো টোটাল জার্নি আজকে আছে 260 কিলোমিটার্সের মতো। ইট উড টেক অ্যারাউন্ড 5.5 আওয়ার্স। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। টেম্পারেচার 3-4 ডিগ্রি হবে। তো চলুন বেরিয়ে পড়া যাক। রেডি হয়ে গেছে সবাই, সবাই রেডি, গাড়িও রেডি, এবার বেরোনো যাক। চলো এগোই। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে হানলে থেকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে লে। তো বুঝতেই পারছেন হানলের অল্টিটিউড অনেকটাই উপরে। হানলে প্রায় 14,500 বা 14,800 ফুটের মতো হাইট, যেখান থেকে আমরা যাব লে হচ্ছে 11,500। 4,500 মিটার থেকে যাব 3,500 মিটার, এইটাই হচ্ছে সোজা হিসাব। আর হানলের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এর আগে 13টি এপিসোড যদি আপনি না দেখে থাকেন তো প্লিজ আমার লিঙ্কে যান, আমার প্রোফাইলে যান, গিয়ে দেখতে পাবেন এই লাদাখের অ্যামেজিং সিরিজ। আর সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই আমাদের লের জার্নিতে। তো এনজয় করুন এই সিনিক বিউটি আর সঙ্গে থাকুন। আজকে আমরা ফার্স্ট রিফিউল করব হচ্ছে নিয়মাতে। তো নিয়মা হচ্ছে হাইয়েস্ট পেট্রোল পাম্প বলতে পারেন এখানের দিক থেকে। তো এখানকার মানুষজনের একটা লাইভলিহুড বলুন, এই পেট্রোল পাম্পটার উপর অনেকটাই ডিপেন্ড করে, বিকজ এখান থেকে প্রায় 55 কিলোমিটার দূরে হচ্ছে এই পেট্রোল পাম্পটি। তো এই ভিলেজের সমস্ত মানুষকে তাদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের জন্যে ওই পাম্পের উপর ভরসা করে থাকতে হয়। পাম্পটা সবসময় তেল থাকে, সবসময় তেল থাকেও না, বা অনেক সময় তেল থাকেন রাদার। তো বুঝতেই পারছেন কতটা হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়। আর হানলে সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা হানলে আসবেন। হানলে হচ্ছে বেস ক্যাম্প ধরতে পারেন, যেটা হচ্ছে উমলিংলা যাওয়ার ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। বেশ, সেটা তো বুঝলেন, কিন্তু হানলেতে এসে থাকবেন কোথায়? হানলেতে থাকার অপশান হচ্ছে খুব লিমিটেড। এবার এখানে হচ্ছে থাকার জন্য আপনাকে হোম স্টেজের ওপরই ডিপেন্ড করতে হবে, এবং সেখানকার তেই খাওয়া দাওয়া করতে হবে। আলাদা করে কোনো রেস্টুরেন্ট অপশান পাবেন না। আর এখানকার পার হেড আপনার 800 থেকে 2,000 3,000 পর্যন্ত পার নাইট পার হেড আপনাকে এক্সপেন্স বিয়ার করতে হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিজনটা খুব স্বল্প টাইমের জন্যই চলে, কারণ আমরা এই চলে যাচ্ছি, এরপরে পুরো শীতকাল চলে আসবে। এই শীতকালের তো এখানকার টেম্পারেচার -35 পর্যন্ত চলে যায়। তো এখানে মোটামুটি এখন তো আর ট্যুরিস্ট থাকবে না, তাই এনাদের লাইভলিহুড ডিপেন্ড করে এই ট্যুরিজমের ওপরই। তো বুঝতেই পারছেন। সো নিউমা থেকে এসে আমরা রিফিউলিং করে নিয়েছি। তো এবার আমাদের মোটামুটি সবার রিফিউল হলে আমরা এখান থেকে বেরোবো। অনেকগুলো বাইক তো, তাই একটু টাইম লাগে একবার স্টপ নিলে। তো এর মধ্যে আমরা দাঁড়িয়ে একটু আলোচনা করে নিচ্ছি যে কোন রুটে কীরমভাবে যাব আর কোথায় আমরা স্টপ নেব। তো এই যা পার ডে টপিক থাকে, এখন তো রেগুলার হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন সব কিছু করে এগিয়ে যাই টুয়ার্ডস লে। আজকে যদি তাড়াতাড়ি লেতে পৌঁছাতে পারি, লের কয়েকটা স্পট দেখা বাকি আছে, আর লেতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই দুদিন এখানে খাওয়া দাওয়া কিন্তু মোটেই ভালো হয়নি। সো নিয়মা থেকে দুটো রাস্তা আপনাকে লেতে নিয়ে যায়। একটা হচ্ছে আপনি প্যাংগং লেকের যে রাস্তাটা হয়ে যাচ্ছেন, আর একটা হচ্ছে আপনি কারু হয়ে চুমাথাং হয়ে, মানে যেটা কারুতে গিয়ে আমরা উঠবো, চুমাথাং হয়ে যে রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তাটা স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট বলে এই রাস্তার কন্ডিশনটাও দেখছেন খুব ভালো। তো এটা বিআরও দ্বারা মেনটেন করা হয়। তো আমরা সেই রাস্তাটাই ধরবো, যেটা ডিরেক্ট আমাদের লেতে পৌঁছে দেবে। আগের রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তা বর্তমানে শুনেছি খুবই ভালো। তো লেটস সি, হোপফুলি আমরা ভালোই পাবো গোটাটা।
এই যে আমাদের আগে যে গাড়িটি যাচ্ছে ক্লাসিক, তো ইউপি নাম্বার দেখতে পাচ্ছেন। তো এর সঙ্গে আমাদের বিবেক কথা বলতে বলতে যাচ্ছে। এনার সম্পর্কে একটি ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি। তো এই দাদাকে আমরা সবাই কাকা বলে ডাকছি অ্যাকচুয়ালি। তো উনি বিদেশে কোথাও সার্ভিস করতেন, তো লাইফে এতই বেশি বোর্ড হয়ে গেছেন। তো ক্লাসিক এক্সাম্পল যে লাইফে এত বোর হয়ে গেছেন, উনি সব কিছু ছেড়ে এখানে চলে এসেছেন। 1-2 মাস এখানেই ঘুরছেন এরকমভাবে, কোনো হোটেলে থাকেন না, টেন্টে থাকেন, টেন্ট নিজের গাড়িতেই ক্যারি করছেন, আর এই ক্লাসিক নিয়ে তুমি ঘুরেই যাচ্ছেন একাই। তো বুঝতেই পারছেন যে উইল পাওয়ার বা আপনার ট্রাভেলিংয়ের নেশা কী করাতে পারে মানুষকে দিয়ে। তো এনাকে দেখুন, দেখে এনার থেকে অনেক কিছু শেখার আছে, এনার থেকে অনেক কিছু জানলাম আমরা। আমরা প্রায় 2 ঘন্টা 120-30 কিলোমিটার কভার করে ফেলেছি। তো হোপফুলি গুগল টাইমকে বিট করে আমরা আগেই পৌঁছে যাব। বাট খুব খিদে পাচ্ছে, তো অনেকক্ষণ ধরেই খোঁজার চেষ্টা করছি, কোথাও দোকানপাট কিছুই পাচ্ছি না। তো চলুন, সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তো খুব বেশি খিদে পেলে দাঁড়িয়ে কিছু ব্যাগ থেকে বের করে খেতে হয়, বাট এখনও সেরকম কন্ডিশন আসেনি। তো বুঝতেই পাচ্ছেন, এইসব রাস্তা এলে, এইসব ট্রেনে এলে আপনাকে এসবের জন্য রেডি হয়ে থাকতে হবে। আর ডান দিকে যে নদীটি যাচ্ছে সেটা কেউ গেস করুন দেখি, বলতে পারেন কি না। আমি বলছি, গাড়িটা এক জায়গায় দাঁড় করাই। লুক অ্যাট দিস ভিউ, এই ভিউটা দেখুন, পাশে নদী বয়ে যাচ্ছে এই পুরোটা, আর আমরা এই দাঁড়িয়ে আছি, জাস্ট একটু ওয়েট করছি। পিছনে একটা ব্রিজ আছে, দারুণ। এটা সেই হিস্টোরিক্যাল সিন্ধু নদী বা ইন্দাস রিভার, যেটা এখানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এত প্রবলেম চলছে। সো আমরা এখন কারু ক্রস করছি। তো বুঝতেই পারছেন, ফেমাস লেতে আমরা প্রায় এন্ট্রি নিয়েছি। এর মাঝখানে আপনার লে প্যালেস আসবে, সে প্যালেস আসবে। তো এগুলো সব পার করে যাবো। এর আগে যারা দেখেননি ভিডিওটি, তো ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডু চেক আউট। আর লেতে ঢুকে পড়া মানে কিছু গ্রিনারিজ আমরা দেখতে পাবো। এতক্ষণ যে ব্যারেন ল্যান্ড পেরিয়ে এলাম, তো হোপফুলি কিছু গ্রিন দেখে আমাদেরও ভালো লাগছে। তো চলুন তাড়াতাড়ি আমরা লেতে পৌঁছাই, তারপর বিকালের কিছু ধামাকাদার প্ল্যান করছি। সো ফাইনালি আমরা লের কাছাকাছি চলে এসেছি। আর লের গল্পটা হচ্ছে খুব সিম্পল। তো এখানে আপনি অনেক হোটেলসের অপশান পাবেন, আগে থেকে বুক করা থাকলেও ভালো, বুক না করলেও কোনো ক্ষতি নেই। তো আমাদের তো এখন বুক করা নেই, তো আমরা 2-1টা শর্ট আউট করে রেখেছি। তো সেগুলো দেখে নেবো, দেখে এবার কোনো একটিকে ফাইনাল করে নেবো। তো আগের দিন যেখানে ছিলাম সেই আশপাশেই একটু দেখবো। তো সেই যে হোটেলটা ছিলাম সেটাই ফোন করেছিলাম, তাদের এখন খালি নেই। তো নাহলে ওটাতেই চেক ইন করে নিতাম অলরেডি, যেহেতু ওখানে জানা আছে। তো এই ভাই বললেন যে এখন খালি নেই। তো চলুন আশেপাশে কোনো একটা হোটেল দেখবো, দেখে চেক ইন করবো।
সো এখানে ফুল 4 লেন হাইওয়েতে উঠে পড়েছি, আর দুটো যাওয়ার দুটো আসার। আর এইটা পুরো আমাদের সেন্ট্রাল পয়েন্টে নিয়ে যাবে লে, যেখান থেকে একটা রাস্তা লে যাচ্ছে, একটা রাস্তা লে মার্কেট যাচ্ছে রাদার, একটা রাস্তা মানালি যাচ্ছে, একটা রাস্তা শ্রীনগর যাচ্ছে। তো বুঝতেই পারছেন সেন্ট্রাল পয়েন্ট। তো সেখানে গিয়েই বেসিক হোটেলগুলো আমরা খুঁজে নেবো, বিকজ সেখান থেকে আমাদের যাতায়াত করতে সুবিধা হয়। প্রায় চলে এসেছি, আর 2 থেকে 2.5 কিলোমিটার মতো বাকি। এই চারিপাশেই পুরো আর্মি এস্টাবলিশমেন্ট দেখতে পাবেন। তো এর বাঁদিকে থেকে যে রাস্তাটা আপনার শ্রীনগরের দিকে চলে যাচ্ছে, সেখানে গেলেই লে এয়ারপোর্ট। জাস্ট এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে, মোটামুটি 3-4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে লে সিটিতে আপনি সব কিছু পেয়ে যাবেন। দিস ইজ কল্ড প্রপার সিটি। এখানে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। খাবার থেকে, খাবারের অপশান থেকে শুরু করে আপনার ইলেকট্রনিক্স, গ্যাজেট, মলস, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তো বুঝতে পারছেন এই সেন্ট্রাল পয়েন্টে চলে এসে এই বাঁদিকের রাস্তাটি আপনি লে এয়ারপোর্ট শ্রীনগরের দিকে চলে যাবে। তো এটা আমরা কালকে ধরবো। তো আজকে আপাতত এই দেখুন লে এয়ারপোর্ট কার্গিল লেখা আছে, তো কার্গিল কালকে যাব। আজকে আপাতত এইখান থেকে আমরা লেফট নিয়ে নেবো, যে গলিটা যেটা লে মার্কেটের দিকে যাচ্ছে রাস্তাটা। দুদিক দিয়ে যাওয়া যায়, দিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়েও যাওয়া যায়। তো আমরা বাঁদিকের রাস্তাটাই নেবো। তো এইখান থেকে বাঁদিক নেওয়ার পর আমাদের হোটেল খুঁজতে হবে। তো মোটামুটি হোটেল পেয়ে যাব হোপফুলি। তো চলুন গিয়ে দেখি। লে চলে এসেছি ফাইনালি। আর আজকে ড্রাইভটা স্মুথ ছিল, খুব একটা অসুবিধা হয়নি। ডিমডির রিজেন্সি। আর এই হচ্ছে রুম, নাইস রুম, ডিলাক্স রুম। একটা কিং সাইড বেজ আছে, আর ডিসেন্ট ওয়াশরুম চলে যাবে। আমরা একটা রুমে 24 ঘন্টাও কোনোদিন থাকিনি। চলো ঠিক আছে, চলুন লাগেজগুলো তুলে আনি। আমরা এখন বাইরে এসেছি একটু মার্কেটে ঘুরতে, আর একটু চা খাচ্ছি। আর চা খেয়ে একটু মার্কেট এক্সপ্লোর করবো, মার্কেটের দিকে যাবো। বাকিরা হল অফ ফেমের ওই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেছে, সো আমি অন্য আগের দিন দেখে নিয়েছিলাম। তো চলুন মার্কেটে গিয়ে একটু এক্সপ্লোর করি। প্রপার মেল মার্কেটের যে এসেন্স, সেটা সব আপনি এখানে পাবেন। আমরা এখন খাবার একটি রেস্তোরাঁ খুঁজছি যেখানে জমিয়ে খাওয়া যাবে, অনেক অপশানস আছে। তো আমরা ঠিক করছি এখন। আমরা এখন করিমসে এসেছি আমাদের ডিনার করার জন্য। অনেকদিন পর একটা ভালো রেস্টুরেন্ট পেলাম। ইজ দ্য অ্যাম্বিয়েন্স অফ করিমস, আর হোপফুলি খাবারের কোয়ালিটিও সেরকম ভালো হবে। চলে এসছে, এটা আমাদের কি জাহাঙ্গীর চিকেন, এটা চিকেন ফুল বিরিয়ানি। আর এটা কি ছিল? না না রেশমি রেশমি না, এটা ছিল আফগানি কাবাব। হ্যাঁ রেশমি শিক কাবাব, হ্যাঁ জাহাঙ্গীর।